বাংলাদেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি নামার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। দীর্ঘ সময় পানির নিচে থাকায় রাস্তাঘাট ও বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়িতে ফেরার পরিবেশ না থাকায় অনেকেই থাকছেন আশ্রয় কেন্দ্রে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেছেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের স্বজনরা। এ সময় গুম হওয়া ব্যক্তিদের দ্রুত ফেরত দেওয়ার বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান স্বজনরা। সংবিধানের আলোকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দ্রুত পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এ আহ্বান জানান তিনি। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস ক্ষমতায় গেলে দেশের মানুষের মেডিকেয়ার ও সামাজিক সুরক্ষা ধ্বংস করে দেবেন। বৃহস্পতিবার সুইং স্টেট উইসকনসিনে এক টাউন হলে একথা বলেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস বলেছেন, এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ডেমোক্রেটরাই বিজয়ী হবেন। জর্জিয়ায় নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ট্রাম্প নির্বাচিত হলে অসুবিধায় পড়বে সাধারণ মানুষ। আগামী নির্বাচনে জয়ী হলেও নীতিতে কোনো ধরনের পরিবর্তন আনবেন না বলে জানিয়েছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। বৃহস্পতিবার CNN-কে দেয়া সাক্ষাৎকারে হ্যারিস একথা বলেন। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের মিথ্যাচারে বিভ্রান্ত না হতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন রিপাবলিকান আইন প্রণেতারা। সেনেটর টম কটন বলেন, নির্বাচনী প্রচারে কামালা হ্যারিস যে প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন সেটা তার আসল রূপ নয়। দেশের সানবেল্ট স্টেটগুলোতে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিস জনপ্রিয়তায় এগিয়ে আছেন। ফক্স নিউজের সবশেষ জরিপে এমন তথ্য উঠে এসেছে। গাজায় শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য সাময়িক যুদ্ধবিরতিতে একমত হয়েছে ইসরায়েল ও হামাস। 1 সেপ্টেম্বর থেকে প্রতিদিন ভোর 6টা থেকে দুপুর 3টা পর্যন্ত গাজার নির্দিষ্ট কিছু এলাকায় যুদ্ধবিরতি কার্যকর থাকবে। টানা বৃষ্টিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। আম্পায়াররা মাঠ পরিদর্শন শেষে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।